আপনারা যদি গাড়ি বা বাইক চালান তাহলে অবশ্যই আপনাদের ড্রাইভিং লাইসেন্স আছে। আর আপনারা যদি এই ড্রাইভিং লাইসেন্স ১ বছর আগে, ২ বছর আগে বা ৫-৬ বছর আগেও বানিয়ে থাকেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক করা নেই। তো ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক করা অবশ্যই জরুরি। সেইজন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি করে আপনারা আপনাদের মোবাইল থেকে বাড়িতে বসেই আপনাদের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করবেন। মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সে অনেক রকম সুবিধা আপনারা পাবেন। সেইজন্য কি করে বাড়িতে বসেই ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন চলুন আজকে শিখিয়ে দিই। স্টেপগুলো ফলো করুন আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। গ্রীষ্মকাল পড়ে গেছে, বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, আর এই রোদে যদি খালি চোখে বাইরে বেরোন তাহলে কিন্তু আপনাদের চোখের ড্যামেজ হয়ে যাবে আর মাথা ব্যথাও সঙ্গে ফ্রিতে পেয়ে যাবেন। সেই জন্য এইরকম স্টাইলিশ চশমা কিন্তু আপনারা খুব সহজেই ফ্লিপকার্ট থেকে খুব কম দামে পেয়ে যাবেন। দেখুন প্রত্যেকটা চশমা কিন্তু খুব স্টাইলিশ এবং প্রত্যেকটা চশমার সঙ্গে কিন্তু চশমার একটা করে বক্সও পেয়ে যাবেন। আপনারা যদি এইরকম সানগ্লাস পছন্দ করেন তাহলে কিন্তু ভিডিও ডেসক্রিপশন থেকে এই সানগ্লাসগুলো অর্ডার করতে পারবেন। তো কাজটা করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে এই সার্চ বারে টাচ করে এখানে লিখবেন পরিবহন সেবা। এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে এই যে পরিবহন লেখা যে ওয়েবসাইটটা আসবে, প্রথমে এটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করলেই দেখতে পাবেন প্রথমেই আপনাদের সামনে লেখা আছে আপডেট ইওর মোবাইল নাম্বার লেখাই পপ আপটা আছে। এবার এটাকে একটু উপর দিকে তুলে নেবেন। তুলে নিলে এখানে দেখতে পাবেন বাহন আর এখানে আছে সারথি। তো এই নিচে যে লিঙ্কটা আছে এর মধ্যে আমরা টাচ করব। টাচ করার পরে এরকম ইন্টারফেস আসবে। এবার এখানে ডিএল নাম্বার অর্থাৎ আপনাদের ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা এই বক্সে দিতে হবে। তারপরে আপনাদের ডেট অফ বার্থটা এখানে দিতে হবে। তারপরে এখানে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করতে হবে। তারপরে এই ক্যাপচাটা এখানে দিয়ে সাবমিট করতে হবে। তো আমি এই কাজগুলো করে নিচ্ছি। সব ডিটেলস ফিল আপ করে আমি সাবমিটে টাচ করে দিচ্ছি। সাবমিটে টাচ করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এইবার এখানে আপনাদেরকে আধার নাম্বার, ভার্চুয়াল আইডি দুটো অপশান আছে। তো এখানে আমাদেরকে কিন্তু আধার নাম্বারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই বক্সে আধার নাম্বারটা দিতে হবে। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে গেট ওটিপিতে টাচ করতে হবে। ওটিপিতে টাচ করলে আধার নাম্বারটা যে মোবাইলের সঙ্গে লিঙ্ক আছে সেই নাম্বারে কিন্তু ওটিপি আসবে, সেটা এই নিচের বক্সে সাবমিট করতে হবে। ওটিপি দেওয়ার পরে এখানে একটু উপর দিকে তুলে নেবেন। তুলে নিলে এখানে 3টে চেকবক্স আছে। এই চেকবক্সগুলোতে আপনাদেরকে টিক করে দিতে হবে। চেকবক্সগুলোতে টিক করে দিয়ে এখানে অথেন্টিকেটে টাচ করবেন। টাচ করলে এখানে দেখতে পাবেন আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্সে যে ফটো আছে সেই ফটো, আপনার পুরো অ্যাড্রেস ডিটেলস সব এখানে চলে আসবে। চলে আসার পরে এখানে দেখুন একটা অপশান পাবেন আপনারা প্রসিড। এবার এখানে প্রসিডে টাচ করব। টাচ করার পরে দেখুন এখানে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবার এগুলোকে সরিয়ে দেখুন। সরিয়ে দিলে আপনাকে কিন্তু দেখতে পাবেন পুরো আপনার নাম, আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার, ডেট অফ বার্থ, ঠিক আছে। যদি কোনো মোবাইল নাম্বার দেওয়া থাকে তাহলে সেটা দেখতে পাবেন, না দেওয়া থাকলে এখানে ব্ল্যাঙ্ক থাকবে। তারপরে দেখুন এখানে একটা অপশান আছে প্রসিড, এর মধ্যে টাচ করবেন। টাচ করলে এখানে দেখুন কি দিয়েছে, এখানে নিউ মোবাইল নাম্বার ডিটেলস। এখানে কিন্তু এখন যে মোবাইল নাম্বারটা আপনারা দিতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা দেবেন, নিচের ঘরে আবার সেম মোবাইল নাম্বারটা দেবেন। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা এমন মোবাইল নাম্বার দেবেন যেই মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, তা নাহলে কিন্তু অন্য যে কোনো নাম্বার দিলে কিন্তু নেবে না। সেই জন্য আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বারটা এখানে দেবেন। দেখুন দুটো ঘরে সেম মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে প্রসিডে টাচ করে দেবো। টাচ করার পরে এবার কিন্তু এই নাম্বারে আবার ওটিপি আসবে। ওটিপি এসছে, ওটিপিটা আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে ভেরিফাইয়ে টাচ করব। ভেরিফাই টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখুন সাকসেসফুলি আপডেট লাইসেন্স নাম্বার দিয়ে নাম্বারটা দিয়ে দিয়েছে, উইথ মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছে। মানে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু সাকসেসফুলি আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আপডেট করা হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু খুব সহজে আপনার বাড়িতে বসে 2 মিনিটের মধ্যেই মোবাইল নাম্বারের সঙ্গে আপনার ড্রাইভিং লাইসেন্সটা কানেক্ট করে নিতে পারবেন।